রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। চলো রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare. निताई गौर ब्रह्मानंद हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानन्दनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा नामदाय नगरग्रामकारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे वत्सात्वदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
সকালে হাত জোর করুন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইসকন নামহট্টার পক্ষ থেকে পুরুষোত্তম মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন এখন পুরুষোত্তম মাস চলছে, তো এই মাসে বেশি করে হরিকথা শ্রবণ, বেশি করে হরিনাম গ্রহণ এবং বেশি করে সাধুসঙ্গ আমাদের অবশ্যই করা উচিত। এর ফলে পারমার্থিক উন্নতি অনেকাংশে হয়। এতক্ষণ আপনারা আমাদের বিভিন্ন ভক্তদের শ্রীকণ্ঠে গৌরীয় ভজন কিছু শ্রবণ করলেন। এখন আমরা একটু ভাগবত কথা শ্রবণ করার চেষ্টা করব এবং তারপরে আমরা সকলে ভগবানের উদ্দেশ্যে একটি করে প্রদীপ নিবেদন করব। সকলকে একটি করে প্রদীপ দেওয়া হবে এবং আপনি নিজের হাতে সেই প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করে রাখবেন। তো আমরা খুব একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আলোচনা করবার জন্য এসেছি। যদিও আমাদের অনেক ভক্তদের কাছে এই শিক্ষাগুলো অনেকবার আলোচিত হয়েছে, এবং যেহেতু নতুন জায়গা, নতুন স্থান, এখানে এই ধরনের কিছু শিক্ষা পেলে হয়তো আমাদের পারমার্থিক উন্নতির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আপনারা সকলেই জানেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন? কে কে শুনেছেন একটু হাত তুলেন তো। প্রহ্লাদ মহারাজের নাম অনেকেই শুনেছেন, আবার হয়তো অনেকে আছেন শুনেন নাই। তো প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র। রাক্ষস কুলে জন্ম হওয়া সত্ত্বেও আমরা সবাই জানি কি বাঘের পেটে কি জন্মায়? কুকুরের পেটে, গরুর পেটে, রাক্ষসের পেটে। কিন্তু রাক্ষসের পেটে ভক্ত জন্মেছিল, ব্যতিক্রম হয়েছিল। তো এই প্রহ্লাদ মহারাজ আপনারা সকলেই জানেন যে কেবলমাত্র 5 বছর বয়সে পূর্ণ ভাগবত রূপান্তরিত হয়েছিল। কেন হয়েছিলেন? 5 বছর। এখানে 5 বছরের বাচ্চা কোনটা আছে একটু দেখান। 5 বছরের কেউ নাই? 5ই হলো, ধরো 2-3 মাস। তাহলে 5 বছরের বাচ্চা পূর্ণ ভাগবত। এবং দাঁড় করা বুঝার মেয়েকে এই বয়সী ছেলে প্রহ্লাদ মহারাজ জ্ঞান দিচ্ছে এবং একদম এবার বসে যাবে। এবং কিরকম জ্ঞান দিচ্ছে না, আমাদের মতো বুড়ো হাবড়া গুলোর গায়ের লোক না করে দিচ্ছে। এরকম বাচ্চা, 5 বছরের বাচ্চা পূর্ণ ভাগবত হয়ে গেছে। কি কারণে বলুন তো? ওনার মা কয়াধু যখন গর্ভবতী ছিলেন তখন কি হয়েছিল না, ইন্দ্র মারতে চেয়েছিল গর্ভবতী স্ত্রীকে। কেননা ইন্দ্রর এই আমার মতো পিকুলিয়ার বুদ্ধি ছিল। বাঘের পেটে বাঘ, সিংহের পেটে সিংহ। এই বেটা রাক্ষসের পেটে, রাক্ষসের ঔরসে জন্ম রাক্ষস। ওর বাবা হিরণ্যকশিপু এত অত্যাচার করছে, তাহলে এ জন্ম নিলে বাপ বেটা দুজনে মিলে কেমন জ্বালাবে প্ল্যান ছিল। তাই এখন বাবা তপস্যা করছে, মায়ের পেটে প্রহ্লাদ রয়েছে, একে এখন মায়ের পেটেতেই শেষ করে দিয়ে আর দেখতে না। তো নারদ মুনি পূর্ণ ভাগবত। নারদ মুনি বাইরে এই পরিস্থিতি দেখে তখন তিনি কি করেছেন? ইন্দ্রকে বুঝিয়েছেন, বলেছেন এবং কয়াধুকে তার আশ্রমে নিয়ে গিয়ে রেখেছেন। আর আশ্রমে কি বাজে? ডিজে। আশ্রমে কি বাজে? তাও জানে না বলি। কলকাতার বাজে হরিনাম হয়, তাই তো? আমি জিজ্ঞেস করি ডিজে সব চুপচাপ আছে, মানে কনফিউজ বলা যায় না। আশ্রমে হয়তো কানে হেডফোন নিয়ে ডিজে শুনছে সাধু। ডিজে সাধু হতেই পারে, ডিজে সাধু। এই কিছুদিন আগে হয়েছিল প্রভু পকোড়া,
নতুন আইটেম হয়ে গেল, খায় না সব তাই। হ্যাঁ, বহু বকরা হয়ে গেল। তো ঠিক সেরকম ব্যাপার। তো যেহেতু ওই আশ্রমে খুব সুন্দর করে ভাগবত কথা হতো, আর ওনার মা গর্ভবতী ছিলেন, গর্ভস্থ সন্তানকে নিয়ে ভাগবত কথা শুনতেন। আর শুনতে 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 পেটের মধ্যে প্রহ্লাদ পূর্ণ ভাগবত জ্ঞান অর্জন করে, যার ফলে মাত্র 5 বছর বয়স, 5 বছর মানে হেসে খেলে বেড়ানোর বয়স, বাচ্চাদের ধীর থাকবে। কিন্তু প্রহ্লাদ ওই 5 বছর বয়সে কিছু উপদেশ দিয়েছেন। তো আমরা আজকে প্রহ্লাদ মহারাজের কিছু উপদেশ একটু আলোচনা করার চেষ্টা করবো, যদিও সবগুলো হয়তো হবে না, তবু যতক্ষণ না আলু সেদ্ধ হয় আর অন্য না নামে ততক্ষণ আমরা চেষ্টা করি। পেটে খিদে, মুখে লাজ, দুটো কি রাখি? হ্যাঁ, পেটে খিদেও রয়েছে, মুখে লজ্জা আছে, বলতে পারছি না খিদে হয়েছে, খেতে তার নিমন্ত্রণ করছে, খাওয়াবে না কেন নিতার মতো। তো যাই হোক, আমাদের নিজেদের ভক্তরা রন্ধন করছে, তো আমাদের জোর কিছু নাই, রান্না হলে হবে। তো যতক্ষণ না হয়ে ওঠে ভোগ, যতক্ষণ না লাগে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। কেমন? সকলে রাজি আছেন? তো প্রহ্লাদ মহারাজ একটু কথা কম বলেন, আমার কথাগুলো শুনেন, খুব ভালো লাগবে, মন দিয়ে শুনেন, ঘরের চিন্তা এখন দূরে রাখেন। প্রহ্লাদ মহারাজ তাকে স্কুলে কি করতো, ষণ্ড ও মূর্খ নামে 2 মাস্টার ছিল, তারা কি করতো, দুজন মিলে প্রহ্লাদ মহারাজকে সবসময় শিক্ষা দিত যে বিষ্ণু হচ্ছে তোমাদের শত্রু। এখানে কার কার শত্রু বিষ্ণু? একটু হাত তুলেন। বিষ্ণু আমার শত্রু, কেউ হাত তুলেন? কারো শত্রু নাই বিষ্ণু? যাক, খুব ভালো। প্রহ্লাদ মহারাজের দেখা যাবে, আমি একটু পরে তার প্রমাণ পাবো। তো যাই হোক, প্রহ্লাদ মহারাজ এরকম ব্যাপার ছিল, তাকে শিক্ষা দিতে বিষ্ণু হচ্ছে আমাদের শত্রু। আর তোমার বাবা, প্রহ্লাদের বাবার নাম কে কে জানেন? সকলে শুনতে পাচ্ছেন তো? প্রহ্লাদের বাবার নাম হচ্ছে হিরণ্যকশিপু, দৈত্য ছিল একদম, আর এত ক্ষমতার অধিকারী ছিল, একদম 3 লোক একলাই মাতিয়ে দিচ্ছে, 3 লোকের অধিকার তার মধ্যে রয়েছে। চতুর্দিকে সবাই তখন বলতো, কি বলতো? জয় হিরণ্যকশিপু ভগবান কি। আমি বললাম এখানে প্রমাণ করিয়ে দেবো আপনাদের যে আপনারা বিষ্ণুকে ভগবান বলে মানেন কি মানেন। হিরণ্যকশিপু ভগবানের জয় দিল, সবাই বলছে জয়। তো বিষয়টা হচ্ছে এরকম, সবাইকে শিখিয়েছে। আর প্রহ্লাদ মহারাজের স্কুলে যে সমস্ত ছাত্র, তাদের ওই 2 মাস্টার মশাই রাজার অর্ডার, হিরণ্যকশিপু রাজা, সে শিখিয়ে দিয়েছে, বলবে আমি ভগবান। ওসব বিষ্ণু টিষ্ণু ভগবান ভগবান কিছু না, ও হচ্ছে শট প্রবঞ্চক, ধাপ্পাবাজ। বিষ্ণুর কি অবস্থা আমি করি তুমি দেখো, ঠিক আছে? আর মাস্টাররা মাইনে পায়, যার মাইনে খাবে তার কোনো গান গাইবে, কিছু করার নাই, সেসব চলছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ যেহেতু পূর্ণ ভাগবত ছিলেন, তিনি ছেলেবেলা থেকে জানতেন যে না, এই জগতে ভগবান একমাত্র কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি জানতেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর বাকি যারা যেখানে আছে সবাই হচ্ছে তার দাস বা দাসী, বুঝতে পারছেন? তাই তিনি কি করতেন, যখন টিফিন টাইম হতো, সব দৈত্য বালকরা তার যে বন্ধু, তাদের এক কাছে রাখতে, শোনো 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 শোনো, সবাই এক কাছে শোনো, আমি কিছু কথা বলি শোনো। সব বালকদের নিয়ে নাম করে বসলো, আর প্রহ্লাদ মহারাজ বলতে আরম্ভ করলো তার উপদেশ। প্রহ্লাদ মহারাজ বলছেন কি, শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মং ভগবতং ইহ দুর্লভম মানুষ্যং জন্ম তৎপি অধ্রুবম অর্থবম। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি, কি ব্যক্তি? প্রাজ্ঞ মানে, প্রাজ্ঞ মানে কি? আর কার কি আইডিয়া আছে পেছনে একটু বলুন না, প্রাজ্ঞ মানে? আই তোমরা বলছো না, এতবার বলেছো, সবই বলতে তোমাকে বলতে হবে, বয়স্ক হলেই বুঝবো সব। বলুন তো প্রাজ্ঞ মানে, চাইটা বলুন না, ঠিক ভুল হোক না, কি আছে? ভুল বললেও সবজি ডাল ভাত, ঠিক বললেও সবজি ডাল ভাত, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, হতে পারে হতে পারে হতে পারে হতে পারে, কিছু ভুল না, হতে পারে। প্রাজ্ঞ মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। না, জ্ঞান আর বুদ্ধি দুটো আলাদা। বুদ্ধি কোথায় থাকে?
বুদ্ধিমানে জ্ঞান কোথায় থাকে বলেন তো? জ্ঞান কোথায় থাকে? জ্ঞানের ঠিকানাটা একটু আলাদা। জ্ঞান অর্জন তো করতে হয়, কিন্তু জ্ঞানের আওয়াজটা একটা আছে আমাদের দেহে। জ্ঞান থাকে হৃদয়, হৃদয়। আমরা বলি না তোর মাথায় বুদ্ধি নেই, কিন্তু বলি তোর মাথায় জ্ঞান নাই, বলি কথার কথা বলি। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে প্রকাশ পায়, এই জ্ঞান হৃদয়ে প্রকাশ পায়। তাই তিনি বলছেন যে প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে, মানে বুদ্ধিমান ব্যক্তি। এখানে কে কে মানুষ? হাত তুলেন। আমরা মানুষ। যে না হাত তুলে সে কিন্তু মানুষ নয়। এবার দেখেন লজ্জাতে বগলা হাত বগলা জিজ্ঞেস করবে, ও খুড়ি তুমি তাহলে কি? এই খুড়ি হাত তুলেন। খুড়ি তুমি কি মনে হচ্ছে মানুষ? হাত না তুলে আমি আপনাকে প্রশ্ন করবো, ভাববেন আমি আপনাকে ছেড়ে কথা বলবো। কি মনে হচ্ছে আপনি কি মানুষ? হাত তুলছে না, হাতে ব্যথা, বাতের ব্যথা হতে পারে, বয়স্ক মানুষ, ফোনে ফোনে ব্যথা হতে পারে। এখানে এই কথা কিন্তু কম। আমি একটু হাসিয়ে বলছি বলে ভাববেন না যে আমি রাখবো না। আর মেজাজ দেখলে ছুটে পালাবেন ঘর ছেড়ে। ছেলেগুলো চুপ করে যিনি বসে আছে, ওরা আপনাদের থেকে বেশি বকে। তো প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে কি করেন? জীবনের শুরু থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস পরিত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। কে বলছে কথাটা? প্রহ্লাদ মহারাজ। তিনি কে না দ্বাদশ মহাজনের অন্যতম একজন। দ্বাদশ মহাজন কে? মহাজন কাদের বলে? মহাজন মানে, মহাজন মানে হচ্ছে যিনি মহান যে জন। ভগবানের নিজস্ব 12 জন মহাজন আছে, যারা ধর্ম সম্পর্কে জানেন। তাদের মধ্যে প্রহ্লাদ মহারাজ একজন, তাদের মধ্যে ভীষ্মদেব একজন, বুঝেছেন? এরকম আরো অনেক আছে 12 জন। তো সেই প্রহ্লাদ মহারাজ বলছেন যে যারা সত্যি প্রকৃত বুদ্ধিমান তারা কি করবে না জীবনের শুরু থেকে ভাগবত ধর্মকে গ্রহণ করবে, সেইভাবে জীবনযাপন করবে। এবং মনুষ্য কেন না মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। দুর্লভ কথার অর্থ কি? যেটা সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। মনুষ্য জন্ম বড় দুর্লভ। কেন না 80 লক্ষ বার জন্ম হওয়ার পর তবে মনুষ্য জন্ম। 84 লক্ষ রয়েছে মনুষ্য যোনি, তার মধ্যে 80 লক্ষ হচ্ছে বিভিন্ন প্রকৃতি। গাছপালা আছে, জলচর আছে, হ্যাঁ, খেচর আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি নিয়ে পশু পক্ষী আছে, ইত্যাদি নিয়ে 80 লক্ষ প্রজাতি। তারপরে আছে 4 লক্ষ প্রজাতি মানুষ। ঘুমুচ্ছ, চোখ বন্ধ করে কলিযুক্ত। চোখ বন্ধ করলেই একজন আছে কিন্তু গায়ে মাথা হাত বুলাতে আরম্ভ করবে। কে বলো তো? নিদ্রা দেবী। বলেন কি ছেলেবেলায় বাচ্চাদের ঘুম পাড়াতো কি কবিতা বলে জানো? ছেলে বলে মানুষ করেছে, তুমি জানবে না? না কি একটা বলতো, আমাদেরও কবে সব বড় হয়ে গেছে, ছেলেগুলো এখন ভুলে গেছে। হ্যাঁ, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। ওই নিদ্রা দেবী গায়ে মাথায় হাত বুলাবে। খেপি ঘুমালো, পাড়া জোড়ালো, হ্যাঁ, তরকারি পুড়ে গেল দেশে। কি করেন? নিদ্রা দেবী তো বন্ধু, যেখানে ভাগবত কথা হবে দেখবেন ঘুম তার পাশে এসে জুটে গেছে। আবার যারা একটু ঠেস পেয়েছেন ঘুম তো তাদের পাশে বসে আছে, এক্ষুনি পাড়িয়ে দেবে, দেখুন এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবে। বলছে ওষুধে এত কাজ নাই। একজন আমেরিকা থেকে ভারতবর্ষে বেড়াতে এসেছে, বুঝেছেন? বেড়াতে এসে সব কিছু দেখে যখন ফিরে যাচ্ছে, সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে, আচ্ছা আপনি ভারতবর্ষে যে দেখলেন, এই ভারতবর্ষ সম্পর্কে আপনি কিছু বলুন। বলো ভারতবর্ষে কিছু থাক না থাক, একটা কাজ কিন্তু খুব ভালো আছে। কি না ঘুমের ওষুধ না খেলেও মানুষের একটা দারুণ ঘুম হয়। কি করে বুঝলেন? যেখানে 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 দেখেছি আমি হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে, মানুষ সেখানে কি সুন্দর বসে ঘুমের ওষুধ না খেয়ে ঘুমিয়ে যায়। অথচ ঘুমের ওষুধ হাই ডোজের খেয়ে মানুষের ঘুম হয় না। তাই বলছি দেখুন একটু সব ঘুমিয়ে যাবে, একটু পরেই কি সুন্দর ঢুল ঢুল লাগবে, চোখগুলো করে উঠে হঠাৎ করে যেন কেমন যেন ভেতর দিকে কে টানছে চোখগুলো। নিদ্রা দেবীর চোখের শাটারগুলো ধরে ঝুলে পড়েছে, বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক।
কিছু করার নাই, এটা ভগবানের আশীর্বাদ ছিল, আপনাদের দোষ নাই। যাই হোক, সেই জন্য বলছে মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ, অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা বড় অর্থপূর্ণ। কারণ আমরা সব জীবনে প্রাণ পাবো, সব জীবনে যোনি পাবো, কিন্তু সব জীবনে মনুষ্য শরীর পাবো না। বুঝতে পেরেছেন? আবার চিন্তা করে দেখুন, চৈতন্য চরিতামৃত বলছে মনুষ্য জন্ম সার্থক করে কর উপকার। কোথায় না, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যা। এটা আমাদের দেশের নাম কি? ভারত। তাহলে আমরা ভারতে জন্মেছি, একটা টিক মিলে গেল। দ্বিতীয় কি, মনুষ্য জন্ম হলো যা, সবাই মানুষ তো, মানুষ্য জন্ম হয়েছে, দুটো টিক পেয়ে গেলাম। এবার জন্ম সার্থক করতে হবে কি করে? পরের উপকার। পরের উপকার মানে ধরো তিরপল দিয়া, একটু ওই চিড়ে মুড়কি দিয়া, আপনার মেয়ের বিয়ে টাকার জন্য আটকে গেছে, 10-20,000 50,000 টাকা ধার দেয়া। উপকার কি? উপকার বলতে কি? উপকার মানে কি? যাতে আমার প্রকৃত কষ্টটা লাঘব হয়। এই জগতে আমরা কষ্ট পাচ্ছি কেন? ভগবানকে ভুলে দেখার জন্য। এটা মানবো কেন? তুমি কে এমন হলুদাস তোমার কথা মানবো? ভগবানকে ভুলে দেখার জন্য আমার সুন্দর বউ রয়েছে, ছেলেপুলে রয়েছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আমি তাদের নিবে ভালো আছি, কেন মানতে যাবো তোমার কথা? আসতেই পারে প্রশ্ন, কেন মানবো? একটা মাছকে যখন জল থেকে তোলা হয়, দেখেছেন? জল থেকে তোলার পরে মাছ কি সুন্দর ব্রেক ডান্স করে, দেখেছেন তো? আজকে কেউ মুখ করছে না, সবাই আজ বৈষ্ণবী হয়ে গেছে। ছিচি বউ মাছের নাম করছে। মাছকে জল থেকে তুললে মাছ কি করে? আনন্দে না পায় না দুঃখী কষ্টে না পায়? কিসে না পায় মায়েরা বলুন? ওই সামনে পুকুর আছে, কষ্টে না পায় কিনা? কিসের কষ্টে? কিসের কষ্টে? হ্যাঁ হ্যাঁ, লালুর চোখের মেয়েগুলো কেউ জানে না কিছু। আমি রান্নাশালে খোঁজ নিয়ে এসেছি, চিন্তা নাই। রাঁধুনিদের কাছে জিজ্ঞেস করে তবে ঢুকে দিতে কতক্ষণ লাগবে। তো আপনারা নিশ্চিত থাকুন, আমাদের সিগন্যাল না দিয়ে কাজ হবে না। কিসের অভাবে হয়? আমি দুটো অপশন দিচ্ছি, একটু বলুন। জলের অভাব না অক্সিজেনের অভাব? কে কে অক্সিজেনের অভাব হাত তুলেন? হাত তুলো, বলেছি অক্সিজেন, হাত তুলে। ভালো বলেছো, অক্সিজেনের অভাব কে কে বলেছো? দুজন। তাহলে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন, মাছের নাকি বুঝে দাও। মাছ ছোট্টটা নিয়ে থামবে? থামবে? থামবে না। মাছ অক্সিজেনের অভাব অবশ্যই, কিন্তু মাছের অক্সিজেনটা মাছ গ্রহণ করে জল থেকে। তার বডিটা সেইভাবেই বানানো আছে, আমি জল থেকে অক্সিজেনটা ছেঁকে টানবো এইভাবে, তাকে ডিরেক্ট অক্সিজেন দিলে হবে না। বুঝতে পেরেছেন? তাহলে সেই মাছকে নিয়ে যদি বলেন আপনি ছটফট করছে, এই পাখার নিচে বসাবো, মাছ আরামে থাকবে? এসি ঘরের মধ্যে রাখবো, আরামে থাকবে? গাড়ি করে চাপিয়ে নিয়ে কলকাতায় ঘুরিয়ে আনবো, থাকবে? কি মনে হয় মাছ আরাম পাবে? মাছ কখন আরাম পাবে? তাকে আবার যখন নিয়ে এসে জলে ছেড়ে দেওয়া। সেরকম আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। বুঝতে পেরেছেন? আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। অংশকে যখন পূর্ণের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে তবে সে আনন্দ পাবে, তা মানে কিন্তু কোনোদিন আনন্দ পাবে না। আপনি মাছকে যত চেষ্টাই করুন, মাছ কিছুতেই আনন্দ পাবে না। বলবে আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু জলে ছেড়ে দেবে, দেখ আমি ভালো থাকবো। গাড়িও লাগবে না, আর মিষ্টিও খাওয়াতে হবে না, বেড়াতেও নিয়ে যেতে হবে, শুধু যে কোনো জলে ছেড়ে দেবে, ভালো থাকবে। সেরকম আমাদেরও কিচ্ছু করতে হবে না জীবনে। একমাত্র কাজ কি না, অন্যান্য সমস্ত কিছু প্রয়াস পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানের সেবা সম্পাদন করা উচিত, এবং এটা কেবলমাত্র মনুষ্য শরীরেই সম্ভব, অন্য কোনো শরীরে নয়। দেখুন, আপনি যদি কুকুরের জীবন পান, কুকুর তুলসী গাছ দেখে কি করে? তাহলে আপনি কুকুরের শরীর পেয়ে হরিনাম করতে পারবেন? কারণ তুলসী তো কৃষ্ণ প্রেয়স, কৃষ্ণ জগতে আসে তুলসীর জন্য। তাহলে আমি যদি কুকুরের জীবন পেলাম আর তুলসীর উপরে প্রস্তাব করলাম, তাহলে কি ভগবান আমাকে পছন্দ করবেন? আমি যত হরিনামি করার চেষ্টা করি, হবে না, ওই জীবনে হলো না। এরপরে অন্য কোনো যদি জীবজন্তুর শরীরও পাই, মুখ দিয়ে হরে কৃষ্ণ বলতে পারবো? পারা যাবে? তাহলে এই শরীরে এইগুলো করা কিন্তু সম্ভব।
আর আমরা সেটা গ্রহণ করছি না। তাই তিনি বলছেন যে মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব নিষ্ঠাপূর্বক, কিঞ্চিত মাত্র। এমন কিছু বলছে না যে সারা দিন রাত মেতে থাকে। নিষ্ঠাপূর্বক। নিষ্ঠা মানে, নিষ্ঠা মানে কি? না না, এবারে হবে ক্লাস। চলো, নিষ্ঠা কাকে বলে? ভক্তির সমৃদ্ধ সিদ্ধতে একাগ্রতা সহ, একদম খুব দৃঢ় নিষ্ঠা বলে না, খুব একাগ্রতা সহ। এখানে বলছে নিষ্ঠাপূর্বক। আমরা ভগবানের সেবা সচরাচর নিষ্ঠাপূর্বক করি না। চিন্তা করে দেখেন, বাড়িতে ভগবানের ছবি হয়তো সবার আছে, তার সাথে 2 টাকার একটা প্লেটও আছে, 5 টাকা 2 টাকার প্লেট। আমাদের খাওয়ার জন্য 12 ইঞ্চি থালা, বড় থালা, ভগবানের জন্য এইটুকু প্লেট। আমাদের জল খাওয়ার জন্য এত বড় জলের গ্লাস বা বোতল, বা ঠান্ডা ফ্রিজ থেকে বেরোচ্ছে, ভগবানের জন্য এইটুকু একটা স্টিলের গ্লাস। তাদের তুলসী পাতা দিলে সেই গোটাটা জায়গা নিলে, আর জল কোথা থাকে না। আমাদের জন্য ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, কত কি হচ্ছে। আর ভগবানের জন্য গুজিয়া, নকুলদানা, খাবি খা না খাবি ঘর চলে বেরো। এই ভক্তিতে কি করে ভগবান থাকবে আমাদের ক্ষেত্রে বলুন, চিন্তা করবে। হ্যাঁ, চিন্তা করে দেখুন জাস্ট। তারপরে দেখবেন ঠাকুর ঘর, আমাদের শোয়ার জন্য ভালো ঘর, আর ভগবানের জন্য ওই দেয়ালের একটা তাক। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। শুধু একটা পৃথিবী নয়, 2টো পৃথিবী নয়, 3টে পৃথিবী নয়, ব্রহ্মাণ্ড। সৌরমণ্ডল নিয়ে প্রায় একটা ব্রহ্মাণ্ড হয়। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, গায়ের যতগুলো লোক ততগুলো ব্রহ্মাণ্ড। সেই ততগুলো ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে কৃষ্ণ, আর তাকে থাকার জন্য জায়গা দিচ্ছে একটা দেয়ালের তাক। কি করে ভগবান আমাদের খুশি করবে? আর যদিও ঠাকুর ঘর জুটলো কোথায়? চিলে কোটার ঘরে। সেখানে একটা টিকটিকিও গরমে থাকে না, ওরে বাবরে ঘাম ফেলতে ফেলতে টিকটিকিও নেমে আসে। হ্যাঁ, এখানে মানুষ থাকে। হতভাগা ভগবানকে তুলে দিয়ে বলেন হয় কি না? কিছু ভুল বলছি? বেশিরভাগ লক্ষ্য করে দেখবেন, পাখা চলছে, এইখানে পাখা, এইখানে ভগবান। পাখা চলছে, পাখা চলছে, সম্পূর্ণবাবুর টিকিট চুলগুলো লড়ছে, শুধু গৌরীদের চুল লড়া মুশকিল আছে। পাখা চলছে, কিন্তু পাখা চলছে, পাখা দিয়ে বলতে পারবে না, কিন্তু না পাখা দিয়েছি গৌরীদের পেছনে, ওই সম্পূর্ণ টিকিট চুল লড়ছে। বাবার বিষয় আছে। তো সেই জন্য তিনি বলছেন কিঞ্চিত মাত্র ভাগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। সামান্য একটু, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন 2য় অধ্যায়, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আমরা যদি সামান্য একটু ভগবানের জন্য কিছু করি, ভগবান আমাদের মহাভয় থেকে রক্ষা করে। যেটা বলছেন আমাদেরকে দেখো, দেখেছেন? আমি জানি না বললাম, 20 বছর হয়ে গেল তোমার এখানে। ঠিক আছে, ঠিক আছে, চালিয়ে যান, কোনো দোষ নেই। ভগবান বলছেন স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। সামান্য একটু কিছু করলে আমি কি করি? তাকে মহাভয় থেকে উদ্ধার করি, রক্ষা করি। আপনারা সকলে জানেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ ভরা সভা থেকে, কৌরবদের ভরা সভা থেকে সুদর্শন চক্রকে ছেড়েছিলেন শিশুপালকে হত্যা করার জন্য, তখন ভগবানের আঙুলটা একটু কেটে গেছিল। আপনারা জানেন? জানেন? একটু কেটে গেছিল। তো সেই সভায় অনেক মহিষী নারীরা ছিলেন। কেউ কিন্তু একটু রুমাল বা একটু কাপড়ের খুঁট ছিঁড়ে ভগবানের হাতে বাঁধে। কেবলমাত্র দ্রৌপদী তার ভালো শাড়ির থেকে ইঞ্চি 10-12 হয়তো কেটে ছিঁড়ে দিয়েছে, দিয়ে আঙুলটা একটু বেঁধে দিয়েছে। কতটুকু দিয়েছে? 10-12 ইঞ্চি। যখন দ্রৌপদী চরম বিপদে পড়ে, একটা মেয়ের সব থেকে বড় বিপদ কখন হয়? সবার সামনে তাকে যদি বিবস্ত্র করে দেওয়া হয়, তাকে লজ্জায় ফেলে দেওয়া হয়, এটা একটা মেয়ের কাছে সব থেকে বড় কষ্ট। তো যখন দ্রৌপদীকে এরকম পরিস্থিতিতে ফেলা হলো, আপনারা সকলেই জানেন ভগবান কতগুলো কাপড় দিয়েছিল? কতগুলো? আনলিমিটেড। আনলিমিটেড বলে না, আনলিমিটেড তরকারি, রাজুদার পকেট পড়াটা সময়। হ্যাঁ, আনলিমিটেড কাপড় দিয়েছে। মানে যে কাপড়ের দুঃশাসন টানতে, যার গায়ে এত শক্তি, দুঃশাসন কাপড় টানতে টানতে ঘাম ফেলছে, হাঁপিয়ে যাচ্ছে, ঘাম ফেলছে, হাঁপিয়ে যাচ্ছে। তাহলে কাপড় শেষ হয় নাকি উলঙ্গ কি করবো? কে দিচ্ছে? কৃষ্ণ। কতটুকু কাপড় কৃষ্ণকে দিয়েছিল তার জন্য?
ভগবানের প্রত্যেকটা কথা কিন্তু সত্যি। এটা মানে ফু দিয়া গায়ে একটু জল পড়া তেল পড়া ঝাঁটা বলি দেওয়ার কেস নয়। ভাগবত গীতা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ বিজ্ঞান গীতা আমার ভাগবত। এখানে কোনো গাঁজাখুরি গল্প নেই এবং এটা একদম সুন্দরভাবে প্রমাণিত। প্রমাণ হলো কিনা? তাই দ্রৌপদীর জীবনে যদি হয়ে থাকে আমাদের জীবন হবে না? ভগবান কি বলেছেন? অনলি ফর দ্রৌপদী। তিনি তো বলেছেন চেক করুন, চেক করুন। আপনি যদি ভগবানের জন্য সামান্য একটু করেন, ভগবান আপনাকে মহা ভয় থেকে রক্ষা করবে। আমাদের সব থেকে বড় ভয় কি? কিসের ভয় বেশি আপনাদের? লক্ষ্মী ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডার, এখন কি ভান্ডার? অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না ঢোকে, এটা সব থেকে বড় ভয়, তাই না? এর থেকে বড় ভয় কিছু আছে আপনাদের? বলেন। গল্প করতে না, কেউ গল্প করে না। সব তোমার ঘরে সব কেউ আসেন নাকি গল্প করবো না? কেউ সব থেকে বড় ভয় কি? তোমরা জানো, ওরা কি জানে? তোমরা তো বলবে না এমনি। সব থেকে বড় ভয় কি? সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়, তাই না? তো সেই মৃত্যু ভয় থেকে ভগবান রক্ষা করবে। কিভাবে রক্ষা করবে? মৃত্যু তো হবেই, মৃত্যুকে হবে না, যে জন্মেছে তার তো মৃত্যু হবে, কিন্তু ভয়টা থেকে কিভাবে রক্ষা করবে? দেখুন, ভক্তদের মধ্যে ধীরে 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 শুদ্ধ ভক্তি করার ফলে তারা এই মৃত্যুটাকে মনে করে কি? মেয়েদের কাছে সব থেকে আনন্দের জায়গা কোনটা? বাপের ঘর না শ্বশুর ঘর? বাপের ঘর। তো মৃত্যুটা ভক্তদের কাছে যে বাপের ঘর যাওয়ার মতো। জানে আমি এখানে টুক করে চোখ বন্ধ করবো আর চোখ খুলবো কোথায়? ভগবানের কাছে, যে বাপের ঘর। সেখানে বাপ আছে, মা আছে, দুজনে হাতে যা তোর ঘরে বিছানার চাদর বড় পাতা আছে, এসিটা চলে, ঘরটা পুরো ঠান্ডা গেছে, এখনো ঢুকিনি, যা তাতে যা। তো বুঝতেই পারবো না যে মরে গেছি। আর সাধারণ মানুষ কি হবে? কাপড় বদলে করবে, কাপড় ভিজাবে, মুখ দিয়ে লালা ঝরবে, চোখ বড় বড় করবে। হরে কৃষ্ণ। বিশ্বাস হচ্ছে না আপনাদের? বিশ্বাস করবেন? আমি আমার নিজের বাবাকে মরতে দেখেছি, তো সেই আইডিয়া থেকে বলছি, অন্য কারোর কথা শুনে আমি বিশ্বাস করি। আমিও বিজ্ঞানের ছাত্র। আমি আমার নিজের বাবাকে মরতে দেখেছি ঠিক এইভাবে। বাবা যে মরে গেছে আমি নিজে বুঝতেও পারি না। মনে হচ্ছে এরা সব গেছিল, জিজ্ঞেস করুন না, সবাই দেখে এসেছি। মনে হচ্ছে লোকটা পরে পরে ঘুম হচ্ছে। এখন একটু এখানে কাঁচি ভিতরে ক্লিক করলাম, নাই কে হচ্ছে না, আমি এখন বলবো হয়তো। ভক্তদের মৃত্যুটা আতঙ্কের নয়, দেখলে মনে হয় না যারা কত কষ্ট পেয়ে মরেছে, আস্তে আস্তে চোখ বন্ধ করে চলে গেছে। মনেই হবে না যে মরেছে, মনে ঘুম হচ্ছে, খুব উঠবে, কথা বলবে। এই মৃত্যু ভয়টাকে ভগবান জয় করিয়ে দেয়। ওই জন্য বলছে এই মনুষ্য জীবন কি না, মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। মনুষ্য জীবনে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাই। তিন রকম শক্তি রয়েছে ভগবানের। একটা অন্তরঙ্গা, একটা বহিরঙ্গা, আর তিন নাম্বার হচ্ছে ততষ্ঠা শক্তি। তিনটা শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, ততষ্ঠা। অন্তরঙ্গা শক্তিকে সে হচ্ছে যোগ মায়া, বহিরঙ্গা শক্তিকে সে হচ্ছে মহামায়া, আর ততষ্ঠা শক্তিকে আমরা জীব। তট মানে কি বলুন তো? তট, তট মানে হচ্ছে পাড়, স্থা মানে হচ্ছে রয়েছে। আমরা এমন একটা পাড়ে অবস্থান করছি যে পাড় থেকে আমরা ইচ্ছা করলে অনায়াসে ভগবানের কাছে ফিরে যেতে পারি। অনায়াসের জন্য এমন কিচ্ছু চাপ নাই। আবার অনায়াসে আমরা নরকেও চলে যেতে পারি। তবে কি, নরকে যাওয়ার রাস্তাটা বাম্পার নাই, এদিক ওদিক মোচড় মোড় মাথা কিছু নেই, খুব সুন্দর একদম জিটি রোড বানানো আছে। কি হলো এত ডিস্টার্ব করছো না? নরকে যাওয়ার রাস্তাটা হচ্ছে একদম জিটি রোড, হাই রোড বানানো রয়েছে একদম, যার জন্য নরকে যেতে গেলে কোনো কষ্ট হয় না। কিন্তু ঠিক উল্টো দিকে ভগবানের কাছে যাওয়ার রাস্তায় কিন্তু অনেক গর্ত, ডোব, ওই আমাদের ওই রাস্তাটা, দামোদরপুর যাওয়ার রাস্তাটা, মানে বালিজানগঞ্জের রাস্তাটা দেখবেন দুনিয়ার গর্ত ডোব হয়ে রয়েছে, গাড়ি দিয়ে মাথা খারাপ হয়ে যাবে। আর নরকে যাওয়ার রাস্তাটা হচ্ছে আমাদের এই যে তাকে স্বরূপটা হয়ে যাবে, সা করে চলে যাবো।
নরকে যাওয়ার রাস্তায় কোনো বাম্পার নেই। কেন বলুন? দেখবেন মানুষ যখন খারাপের দিকে যায় না, কেউ বলে না। আপনি বিড়ি খাচ্ছেন, কেউ পাশে দাঁড়িয়ে বলবেন না বিড়ি খাচ্ছিস, জানিস শাস্ত্রে লেখা আছে নেশা করলে মরে যাওয়ার পর মুখটায় গোড়ালবে গোধাম করে মুখটা পা করবি, মুখের মধ্যে গলা লোহা ঢেলে দেবে। তুই বিড়ি খাচ্ছিস, খৈনি খাচ্ছিস, মদ খাচ্ছিস, কিচ্ছু বলবে না। বেশ করছিস, দেখ মাটা দেরি মাটা খাই। বাড়িতে ছেলে মদ খেয়ে আসবে, দেখবেন বাবা মা আত্মীয় স্বজন কিছু বলি কি মদ খেয়ে এসছে, কিছু বলি চাচাতে চুয়ারি করবে, তার ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি ঘরে তুলসী মালা পনে এরকম জবের ব্যাগ নিয়ে ঢুকুন, হায় গো হায় আমাদের মদনার কি সর্বনাশ হলো গো বললে গেল। প্রত্যেকে ভারী কিনা এই কৃষ্ণর পাল্লায় পরে, সৌরভের পাল্লায় পরে, ধর্মার পাল্লায় পরে আমাদের বৌমাটাও গেল, ছেলেটাও গেল, যা সব শেষ। নিজেরা গেছিস আমাদেরও শেষ করেছিস। হরিনাম বিতরণ করা, মানুষকে হরিকথা বলা, মানুষকে হরিকথার সুযোগ দেওয়া, এটা কি মানুষকে ভুল পথে পরিচালিত করে? কেন আমরা বলি না আমরা ইন্দ্রিয়ের দাস, আমরা গোদাস, ইন্দ্রিয়ের দাস, আমরা ভগবানের দাস হতে চাই না, তাই আমাদের এই অবস্থা। তাই আমরা যে ততস্থা শক্তি, আমরা ইচ্ছা করলে ভগবান ধামে ফিরে যেতে পারি, ইচ্ছা করলে এমন কিছু না। ভগবান বলছেন গীতাতে, পত্রম পুষ্পম ফলম ত্বম তেজা ভক্তা প্রজাচ্যুত, পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো, আমি সেই ভক্তিকৃত উপহার খুব প্রীতি সহকারে গ্রহণ করি। শুধু বলেছেন পাতা, বলুন তুলসী পাতা কাউকে কিনতে হচ্ছে? আছেন কেউ এরকম? তুলসী পাতা কিনতে হয়, একখানা তুলসী পাতা লাগবে। যদি দশকর্মার দোকানেও যান, সে বলবে দাঁড়া দাঁড়া তোকে পয়সা দিতে হবে না, ঝেড়ে দিচ্ছে, দুটো পড়ে গেছে, একটা বলে গোটা 2-3 দিন। যদি আপনার তুলসী গাছ নাও থাকে, হিন্দুদের বাড়ি তুলসী গাছ নিশ্চয়ই থাকবে, যদি নাও থাকে আশা করি কিনতে হবে না। এক মুঠো জল, একটু জল, 1 জেলা জল, কতটা জল আমরা কিনছি? পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, সজল ধারা বা আমাদের পৌরসভার ট্যাপ লাইন, আমাদের যদি ঘরে পয়েন্ট নাও থাকে, দেখবেন গলিতে গলিতে গলির মুখে 2-4টে করে কল বসিয়ে দিয়ে গেছে সরকার, ভোট পাবে বলে। তাহলে জলও কিনতে হচ্ছে না। ফল মানে কি? আপেল, লেবু, আম, আনারস এইসব ভেজে দিয়েছে যে, শুধু এটা কি ফল বলে না? ভাত মুড়ি এটাও তো ফল, গাছের ফল। ভাত মানে চাল, চাল মানে ধান, ধানটাও তো গাছের ফল। এখানে কেউ আছে যে সারাদিনে একবারও খেতে পান না? আছেন কেউ এরকম? দিদির কি পায়, দাদার কি পায়, কিন্তু আমরা সবাই 1 ফুটো করে খেতে পাই। রেশনে 5 কিলো 7 কিলো করে চাল পেয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি, তাই না? তাহলে পাতা ফল ফুল জল কোনোটাই আমাদের কিন্তু কিনতে হচ্ছে না। একটু করে সামান্য ভগবানকে দিয়ে দিলে কি হবে না, ভগবান এতে এত খুশি হবে যে আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবে। কিন্তু আমরা কিছুতেই এটা করব না। কেন? আমরা যেতে চাই না, আমরা গোলক বৃন্দাবন যাব না, আমরা এইখানে থেকেই জ্বলে ঘুরে পড়ব। এবারও জ্বলেছি, এরপরে এবারও জ্বলব। তাই মনুষ্য জীবনকে শ্রেষ্ঠ সুযোগ প্রদান করে। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। এটাই একমাত্র কর্তব্য, এটাই হচ্ছে একমাত্র তার করণীয়। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রীবিষ্ণু সকলের পরম প্রিয় পরমাত্মা এবং পরম শহীদ। ভগবান হচ্ছেন সকলের বন্ধু। এছাড়া এই জগতে অনেক দেখবেন কত এলো কত গেল, এলো না? আপনি যখন ইউপি স্কুলে পড়তেন, ছোট্ট খিচুড়ি স্কুল, তখন কিছু বন্ধু এসেছিল। আবার একটু যখন এই বস বসান বসান বস মরেলি হচ্ছে। আবার যখন একটু বড় স্কুলে ভর্তি হলেন, সেখানে আবার কিছু বন্ধু বান্ধব এলো। আবার যখন কলেজে গেলেন, সেখানেও আবার কিছু বন্ধু এলো। ইউনিভার্সিটি গেলেন, সেখানেও কিছু নতুন বন্ধু এলো, এলো কিনা? আবার চাকরি করতে গেলেন কোথাও, সেখানে আমার নতুন কিছু বন্ধু হইল। বন্ধু বারবার পাল্টাচ্ছে কিনা? কিন্তু এমন একজন বন্ধু যে আপনাকে জন্ম জন্মান্তরেও ছেড়ে যায় না। 1 জীবন নয়, 2 জীবন নয়, 3 জীবন নয়, 4 জীবন নয়, অনন্ত কোটি জীবন। যতগুলো জীবন আমরা পেয়েছি, ততগুলো জীবন তিনি আমাদের সাথেই আছেন। সেটাকে ভগবান। তাহলে আমরা সেই বন্ধুকে বার্তা দিচ্ছি, হ্যাঁ তোমার আমার দরকার নেই, অথচ সেই বন্ধুই আপনার সঙ্গে সারা জীবন সব সময় আছে। তিনি বলছেন যে হে দৈত্য কুল
মূলভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগবশত যে সুখ তা যে কোনো জমিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়। এই যে আমাদের এত শখ কেন, এত পীড়িতের সংসার কিসে? দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়, আমাদের দেহ আর ইন্দ্রিয়ের বিষয়গুলো কি কি? না মাথা গেছে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। রূপ মানে সুন্দর জিনিস, ঘরে রয়েছে একটা সুন্দরী স্ত্রী, তার রূপে আমি পাগল। রস, তার মুখের ভালোবাসা, মুষ্টিমধুর রস কথা, ওইগুলো শুনছ, ব্যাস হয়ে গেল। গন্ধ, তার শরীরের এক গন্ধ, আমার শরীরের এক গন্ধ, এই গন্ধের প্রতি আকর্ষিত হয়। স্পর্শ, শরীর ছোঁয়া, স্পর্শ, একে অপরের প্রতি ভালোবাসা। তো এইভাবে দেহ এবং ইন্দ্রিয়ের যে বিষয়ের সংযোগের ফলে আমাদের ইন্দ্রিয়গুলো যে সুখ পায়, সম্পর্ক করে মানুষ বা যে সুখ পায়, সেই একই সুখ কিন্তু আমরা বিভিন্ন পশুজনিতেও পেয়েছি। আমাদের কর্ম অনুযায়ী কুকুর হয়েছি, খুব শখ। এ পাড়ার বুলটি, ও পাড়ার চুলটি, ও পাড়ার টিয়া, এ পাড়ার কেয়া, দুনিয়ার পেতিগুলো এখন আমার বউ। কর্মফল অনুযায়ী আমি হয়েছি কুকুর, আর এই পাড়ার ও পাড়ার দুনিয়ার 4-5টা পাড়ার পেতিগুলো হচ্ছে আমার এখন বউ। আমি ইচ্ছা করি তাদের সঙ্গে সম্পর্ক করতে পারি, কর্মফলে কুকুর হয়েছি। আবার হয়তো কর্মফলে বাঁদর হয়েছি, একসঙ্গে 12-14টা বাঁদরি হচ্ছে আমার বউ। ইন্দ্রিয় সুখ ভোগ করবো তাদের সঙ্গে আমি, কেন না কর্মফল। তাহলে এই নিকৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগ আমরা যে কোনো শরীরে অলরেডি বারবার পেয়েছি, তাহলে এর জন্য তো লালায়িত হওয়ার দরকার নেই। চিন্তা করেন, পশু যেভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রার্থনা করে, আমরাও সেই ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়ে ডানলপ গদির উপরে শুয়ে একই ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা করি, কোনো পার্থক্য নেই। এই প্রকার সুখ আপনা থেকেই কোন রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। আমরা দুঃখ চাই না, অথচ দুঃখ আসে। ওই কথায় ঘুমাতে চাই না, অথচ ঘুম আসে। হঠাৎ তত্ত্বকিনি চশমার ভেতর থেকে সাদা চোখ বেরিয়ে উঠল, এখন পুরো চামড়ার সঙ্গে মিশেছিল। এবারে গালে টোল নিয়ে হাসি দিয়ে ভাই, দেখো কিছু করার নেই। বিনা প্রচেষ্টায় চিন্তা করো, কুকুর কিন্তু চাইনি যে আমি এ পাড়ার টিয়া, ও পাড়ার ভিয়া, ও পাড়ার অমুক তুসুক হেন তানা এতগুলো আমার বউ হবে। ছুটে যাচ্ছে বছর বছর নতুন নতুন বউ। কুকুরের চিন্তা করো, বছর বছর নতুন নতুন বউ পাচ্ছে, বছর বছর নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছে, একটা ছেলে 5টা 7টা 10টা। কুকুরের যদি ওয়ানিসার সার্টিফিকেট ব্যান করতে হয়, পঞ্চায়েত প্রধান তো খেপে যাবে। হ্যাঁ, ওই বাবরে তোর কত ওয়ারিস নেই। চিন্তা করো, জনিতে সুখ পেয়েছে, প্রত্যেকে এরকম করছে। আমরা সেই চামড়া সুখের জন্য পাগলের মতো ছুটছি। তুই আমার বউকে দেখে চোখ মেরেছিস কেন? তোর মুখটাই ফাটিয়ে দেবে। যা ঘোড়া টেবি, তোর বউ আগের জীবনে আমার বান্ধবী ছিল, প্রেমিকা ছিল, ওই জন্যই মেরেছে। তোর বইয়ের মনে নেই, আমার মনে পড়েছে। আছে কিনা এই অবস্থা চলছে। মুসলমানদের মধ্যে এরকম রয়েছে, তুমি দেখেছি সিম্মারিতে আছে। আপনার কাছে ডাক্তার, লেডি ডাক্তার নাই স্যার? না, আমি বেটা ছেলে দেখতে পাচ্ছ তো, তাহলে আমার বউকে দেখাবো। যা ঘোড়া ডিম, দুনিয়ার বউগুলো এসে দেখে যাচ্ছে, তোমার বউকে দেখাতে কি দেবো? তোমার না হবে চামড়া সুখ। কথাগুলো খুব বাস্তব, দেখছি তো জগতে হচ্ছে তার বাস্তব। সে লেডি ডাক্তার ভালো না, তার যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, আনমানি চিকিৎসা করে, তার কাছেই যাবে। তো বেটা ছেলে ডাক্তারকে যাবে না। বৌবাদ এমনি বলেছিল যে গোটা জগৎ চামড়া রোগে ভুগছে, শুধু চামড়া রোগে ভুগছে। বিয়ে করবো মেয়ে ছেলে যেন ফর্সা, কালো মেয়ে ছেলে ফর্সা মেয়ে ছেলের সঙ্গে কি পার্থক্য আছে রে ভাই? শরীরগত কোনো পার্থক্য আছে না, শুধু রঙের পার্থক্য, শুধু চামড়া। তাহলে চামড়া, বৌবাদ বলছে এই গোটা জগৎ চামড়ার রোগে ভুগছে, শুধু চামড়ার রোগে। তুমি দেখো
রাজার কানে বিয়ে হচ্ছে না। ঘুরে ফিরে রাজা কি হচ্ছে, কেন হচ্ছে না? সৌরভ বলবে দেবে তাই। অতএব জড়জগতে অবস্থানকালে পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য কি না, সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে। কারণ জীবন ঠকবাস্তি গাঁ উজার কথা আছে। আয়ু অতি অল্প দিন, ক্রমে তাই 50 বছর বাঁচবো, কে ভালো কে খারাপ বাঁচতে বাঁচতে আমার 20 বছর চলে গেল। যা ওই জন্য নিজেকে আগে থেকে সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ ভীত না হয়ে, ভয় না পেয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া উচিত। আজকে নাগপঞ্চমী যদি থালাটা নিয়ে নাগমাতার কাছে মনসা তলায় না দিয়ে আসি, কোথায় এখন পেছনে ঢোড়া ঢ্যানা সব ছেড়ে দিবে, ছুটে পুকুর পাড়ে আলা হয়ে যাবো, ও দিয়ে আসি চোখ। ওরে বাবা, মা লক্ষ্মীর পুজো না দিলে যদি মড়াইটা গোটা ধানটা পিলা করে দেয়, বিক্রি করতে পারবি তো তোমার? ও তাহলে তোমার ধানটা পিলা করো, মুসলমানরা তো মা লক্ষ্মীকে পুজো করে না, মুসলমান তো ধান পিলা করে না। পিলাটা তোমার কপাল বুঝে হবে, তুমি যত্ন করবে না, ধানকে শুকাবে না, জলা ধান তুলে দিলে তো তোমার পিলা আমার হবে। মুসলমানরা তো লক্ষ্মীকে ডাকে না, তাদের পিলা হয় না, তাদের তো পিলা হয় এক সময়, হয় নাকি? ধানওয়ালা দেখা যায় খোঁজে না, বা কেউ ধানওয়ালা থাকলে জিজ্ঞেস করো, বলে হ্যাঁ হ্যাঁ তাদের হবে। তাহলে আবার তাদের তো ফ্রেশ দানও বেরোয়, তাহলে নিজের পূর্ব কর্মফল অনুযায়ী আমরা শুধু জীবন পাই এবং সেই কর্মের ফলকে আমরা ভোগ করি, কিছু করার নেই। রান্না হলে হবে, যতই 1:30 বাজুক আর 1টাই বাজুক, কিছু করার নেই। রান্না হলে ঠিক হবে, আমাকে বলে দিকে হলেই যাবো। আলু ভাতে নুন কম দেবে বলেছে, মাথার ঘাম শুধু এরকম করে নাড়বে, ব্যাস নুন অ্যাডজাস্টে চলে আসবে। তাই আমাদের ভীত না হয়ে, ঠিক আছে বলুন কি করা উচিত? জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া উচিত। আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য কি? আমাদের অনেকের উদ্দেশ্যই নাই। কি উদ্দেশ্য বলেন? নবা বলেন আপনাকে। পাপিয়ার ছেলের পেছনে না বসে যে মাথা জিরেছেন, বলেন আপনাকে জীবনের উদ্দেশ্য কি? ইচ্ছা থাকে আমি নিজেকে নিয়ে ভাবেন, আমি কষ্ট দিচ্ছি, কষ্ট পাবেন না আমার কথা দেয়, একটু ভেবে দেখেন সত্যি আমার জীবনের উদ্দেশ্য কি? এই 2-4টে বাচ্চা কাচ্চার জন্ম দেওয়া, এটা থেকে এটা তো আমাদের পাড়ার কালু আমার থেকে ভালো পারে, হ্যাঁ 6টা করে হয়, 4-7টে করে হয়, আমরা তো 1-2টোর বেশি বাচ্চা দিতেই পারি। জীবনের উদ্দেশ্য কি? শুধু খুঁটি লেড়ে যাওয়া, 10 মাস লেড়ে যাও, ছেলে মানুষ করে যাও, লেড়ে যাও, এবার বুড়ো হলে নিজের খারাপ ভালো কর্মের ফল ভোগ করে যাও, এটাই জীবনের উদ্দেশ্য? আমাদের জীবনের উদ্দেশ্য কি? ভগবানকে জানা, ভগবানকে পাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। তিনি হচ্ছেন আমাদের আসল গার্জিয়ান, তিনি হচ্ছেন আসল স্বামী। আমরা আমাদের স্ত্রীর কাছে হচ্ছি আসামি, আসামি। আমরা কেউ স্বামী না, আমরা আসামি। প্রকৃত স্বামী হচ্ছে নদী। তাহলে সেই প্রকৃত স্বামীর কাছে ফিরে না গিয়ে এই ডুপ্লিকেট স্বামীগুলোর কাছে কেন করে থাকবো? হ্যাঁ, যারা শুধু জীবনে কষ্ট দুঃখ ছাড়া কিছু দেয় না। বলে স্বার্থপর, কি স্বামী কি স্ত্রী দুজনেই স্বার্থপর। কেন? একে অপরকে ছেড়ে চলে যায়, যায় না? আমি যাবো না আমার স্ত্রীকে ছেড়ে, আমার স্ত্রী যাবে না আমাকে ছেড়ে, ঠিক তাই বলি, কেটে বলবে কিচ্ছু করার নাই। তখন যতই বলি হ্যাঁ আমরা 25 বছর ধরে এক কাছে রইলু, 30 বছর ধরে একসঙ্গে রইলু, 50 বছর ধরে একসঙ্গে রইলু, তুমি থাকো আমাকে ছেড়ে, তুমি চলে যাচ্ছ কি করে? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? সে শুনবে, কিছু করার নাই গো, যাই গুটি গুটি বয়সে কেটে বলবো। আমরা সবাই এসে বিরহ লগ্নে জন্ম আমাদের, একদিন না একদিন আমাদের ছাড়াছাড়ি হবে। কিন্তু এমন একজনকে স্বামী রূপে গ্রহণ করবো যাকে কোনোদিন আমাকে ছাড় দিয়ে হবে। আমি কোনোদিন বিধবা হবো না, আমি কোনোদিন গার্জেনলেস হবো না। কে? না, যিনি জগৎ স্বামী, তিনি হচ্ছেন কৃষ্ণ। যার সঙ্গে প্রেম করলে পাড়ার লোকও বলবে না আপনি চরিত্রহীন, বলবে আপনি কৃষ্ণকে জড়িয়ে ধরে বলুন আই লাভ ইউ, আপনার স্বামীও বলবে না কিছু। খুব বেশি হলে বলে খেয়ে পেয়ে গেছে, মাথাটা গেছে, ওই কুণ্ডুতে হয়ে গেছে, পাপিয়া পাল্লায় পড়েছে, ব্যাস
ভগবানকে আই লাভ ইউ বলতে শিখিয়ে দিয়ে গেছে সব ব্যাস। পাড়ার অন্য ছেলেকে আই লাভ ইউ বলার থেকে ভগবানকে আই লাভ ইউ বলা ভালো কি খারাপ আপনারা বলেন তো? ভগবানকে ভালোবাসা ভালো না পাড়ার একটা ছেলেকে ভালোবাসা ভালো? পাড়ার ছেলে তো ফাঁসি দিয়ে পালাবে, এই ফাঁসাবে না, এই আপনাকে উদ্ধার করে তার নিজের কাছে নিয়ে যাবে। খুব ছাড়ানো ভাষায় বলছি, শুনতে খারাপ লাগবে, এটা বাস্তব, এটাই হচ্ছে আসল সত্য। কিন্তু আমরা তাকে ভুলে যাই। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দীনদাসে। মায়ের পেটে কিরকম করে থাকি আমরা? এই যেমন চেয়ারে বসেছে এরকম করে, পাখা চলবে, হাওয়া দেবে, হ্যাঁ, এরকম লাইট ঢুকবে, আলো জ্বলবে, এরকম অবস্থায় থাকি। মায়ের পেটে মাথাটা নিচের দিকে, ঠ্যাঙ্গলো উপর দিকে করে। এখন থাকতে বললে পারবো? আমার তো নাড়ি ভুড়ি মনে হচ্ছে মাথায় উঠে চলে আসবে করেছিল, উল্টো দিকে মুখ দিয়ে না বেরিয়ে যায় কিছু। হ্যাঁ, পারা যাবে? কেউ থাকতে পারবেন? যদিও পারেন, কতক্ষণ পারবেন? 10 মাস 10 দিন থাকতে পারবেন? পারা সম্ভব, কিন্তু আমরা ছিলাম একটা চামড়ার থলের মধ্যে, হাত পা গুটিয়ে মাথা নিচের দিকে করে ছিলাম। সেখানে না ছিল ঠাকুমা, না ছিল মাসিমা, না ছিল দাদা বৌদি, না ছিল বন্ধু বান্ধব, না ছিল বউ ছেলে, একলা ছিলাম। চতুর্দিকে একটা বাজে নোংরা জল ছিল, সুইপ ছিল, যার মধ্যে অসংখ্য কৃমিকীট আমার শরীরকে প্রতিনিয়ত কামড়েছে, কুট 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 করে। লাল পিঁপড়ে, ঘেঁষো পিঁপড়ে কাউকে কামড়েছে? ঘেঁষো পিঁপড়ে দাঁড়িয়ে তো সস করে উঠে গেছে জান পর্যন্ত। এবারটা এমন কামড়াচ্ছে লোকজনের সাথে চুলখানাও যাচ্ছে, ও লাফিয়ে লাফিয়ে এরকম করতে করতে ঘর ছুটছে। ঘেঁষো পিঁপড়ে কামড়ানো জলের দেওয়া ঠিক আছে, আমরা পেটের মধ্যে থাকলে আমাদের অবস্থা ঘেঁষো পিঁপড়ে কামড়ানোর মতো হয়। এদিক ওদিক লাফায়, আর মা পেটে হাত বুলিয়ে বলে স্বামীকে বা তার শাশুড়িকে, দেখুন মা, দেখুন মা, আপনার নাতি বা নাতনি কি বদমাস, কি বদমাস, পেটের মধ্যে কি লাফি মারছে। মা ষষ্ঠীর সঙ্গে কি খেলে? ষষ্ঠী তো খেলছে না, ষষ্ঠী ঘুষটি তার হচ্ছে ভেতরে, হাসি পাচ্ছে। দেখবেন ডেলিভারি হওয়ার পর বাচ্চার গায়ে লাল লাল দাগ থাকে। আমরা তো চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত, আমরা জানি, দেখেছি। আপনারা লক্ষ্য করেননি, করবেন, তারপরে বলবেন। তখন ওষুধ ইনজেকশন পাউডার লিখে দিই, লাউগুলো লাগিয়ে যাও, ছেলে ঠিক হয়ে যাবে। গায়ে অসংখ্য লাল লাল দাগ, এই পোকাগুলো কামড়ানোর দাগ থাকে। কি সুখে ছিল, কি সুখে ছিল সেটা। ভগবান 7 নম্বর মাসে দেখা দিয়েছেন, যখন তার আয়তন 1 আঙ্গুলি বিশিষ্ট মাত্র, পরনে পিত বসন, মাথায় সিকি গুচ্ছ, হাতে বাঁশি। তখন তার কাছে জোরাত করে বলেছি, হে প্রভু, আমি এখানে প্রচুর কষ্ট পাচ্ছি, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি বাইরে গিয়ে আপনার নাম কীর্তন করব। করেছি সব অরিজিনাল বাটি, ঘোড়া ডিমও করি। জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। বেশি বলতে গেলে আবার আমাদেরই গালাগাল করে ওটাকে হরে কিনো দেখাচ্ছি। গোষ্ঠী তুলে দেবে করে জানি, গাড়িতে আদায় ছুটে কাজ ভেঙে দেবো, 10,000 টাকা চলে যাবে। তার প্রমাণ হরিদাস ঠাকুর, তার প্রমাণ হরিদাস ঠাকুর হরিনাম করছে। ওমা, তার দেশের লোক 10 লোক মেরে চামড়া গুটিয়ে দিলেন। তার প্রমাণ আমরাও হরিদাস ঠাকুরের মতো অত কষ্ট না করে আমরা কিছু হলেও আঘাত এরকম পাই। চিন্তা করেন, আপনাদের পাড়ার এই 3-4টে মেয়ে যায়, এখন আপনারা বিচার করে দেখুন, কান পেতে দেখুন, এই 3-4টে মেয়ে সম্পর্কে পাড়ার লোক কত সুন্দর কথা বলে। আমরা জানি এটা বলবে, আমরা জানি এটা বলবে। আমরা ভদ্রলোকের ছেলে না, আমরা তো নোংরামো করার জন্য ডাকি না। তারা শিক্ষা নেওয়ার জন্য যায়, পাড়া থেকে হয়তো অন্য কোনো অ্যালিগেশন, অন্য কোনো কথা, অন্য কোনো বার্তা তাদের জন্য বেশি আছে। এটাই হচ্ছে সমাজ। কেউ কাউকে হেল্প করবে না, কেউ নিজে ধর্ম করবে না, অপরে ধর্ম করলে তাকে সাহায্য করবো না। শুধু কাঠি মারবো, কাঠি কাঠি। তাহলে ভগবান তো আপনার পেছনেও কাঠি মারবে গো মা। লোককে কাঠি দিলে নিজে করে কাঠি খেতে হবে। ইট ছুড়লে কি খেতে হয়? পাট খেতেই হবে, কিছু করার নেই। আজকে আপনি তাকে উল্টো পাল্টা বলছেন, সে চোখ বন্ধ করে হরিনাম প্রচারে লেগে থাকছে। সে তার নিজের জায়গাটা গুছিয়ে দিচ্ছে। লাভ আপনার কি হলো? বৈষ্ণব নিন্দা করে, পরচর্চা করে কি লাভ হলো? লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। বরঞ্চ সেই সব না করে তাদের পদার্থ অনুসরণ করে যদি তার কাছে এসে বলা হয় যে আমাকে একটা জবের ব্যাগ দাও তো, আমি একটু 1 ঘন্টা জব করি তোমাদের সাথে, দেখি একটু মনে শান্তি আসে কিনা। আসবে।
শাস্ত্র বলছে আত্মনিবেদন তুয়া পদে হইল পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। যদি আমরা তার চরণে আত্মনিবেদন করি, আমাদের চতুর্দিকে আনন্দ আর আনন্দ। আমাদের কথা ভাবেন, সকাল থেকে ঘরে হাঁড়ি চাপাতা হয়, এদের গোটা গোষ্ঠী হাজির। সৌরভ তোর বাপ আসবে, প্রায় গোটা ফ্যামিলি আছে। আমার তো অর্ধেক চলে গেছি, অর্ধেক ফাঁকে আছে এখন। বিদ্যুৎ ঘরের একটা চলে, আরে অনেকগুলো আছে। চিন্তা করেন সকালবেলা মুড়ির খ্যাটনটা কোথায় গেলি রে? শান্তনা মুড়ির খ্যাটনটা শান্তনাতে ঘরে ভালি হয়েছে। ঘুগনি মুড়ি শশা ছিল নাকি? আমি তো খাইনি, শশা ছিল, ভালি হয়েছে। সকালবেলা খ্যাটনটা হয়ে গেছে, মোটামুটি 20-30 টাকা টিফিন হয়ে গেছে। দুপুরবেলা এখানে আবার হচ্ছে, দুপুরের খ্যাটনটা হবে। আবার রাতে লুচি ছিঁড়ে খেয়ে তো ঘর যাবে। সারাদিনের খাওয়া বেঁচে গেল। তাহলে আনন্দ আর আনন্দ চতুর্দিকে, শুধু আনন্দ, টাকা শুধু আনন্দ। দেহের খাবার পাচ্ছে, শরীরে পেট ভরানোর জন্য, শরীর ঠিক রাখার জন্য দেহের খাবার পাচ্ছে, আবার এইটারও খাবার দিচ্ছে। সারাদিনে 4-5 যতগুলো প্রোগ্রাম, ততগুলো প্রবচন হচ্ছে, মানে ভগবানের কথা হচ্ছে, আত্মার খাবার। গাড়ি নিয়ে এসছি, গাড়িতে মোবিল পেট্রোল যা লাগে সব ভরেছি, হাওয়াও দিয়েছি। আর বেটা ড্রাইভারকে পয়সা দিই। ড্রাইভার কদিন গাড়ি চালাবে? 2 দিন বাদ বলবো না আমি বাবু তোমার গাড়ি চালাতে পারবো, পয়সা দেয় না, কিছু না, বলবে কি না? ঠিক সেরকম আমরা নিজের এই শরীরটা চালানোর জন্য পেটে খাবার দিচ্ছি। পেটে খাবারটা যে পেট্রোল মোবিল, হ্যাঁ। আর এখানে ড্রাইভার বসে আছে যে শরীরটা চালাচ্ছে, কে সে? ভগবান। তার খাবার কি? ভগবত কথা, হরিনাম দিচ্ছি। ড্রাইভার একদিন ছেড়ে পালাবে, খুব সাবধান। তাই তিনি বারবার বলছেন, যদি আমরা জীবনে আনন্দ পেতে চাই, দেখো না বিদ্যুৎ কত দেরি। যদি আমরা আনন্দ পেতে চাই, তাহলে কি করতে হবে? ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। 100 দিতে হবে ভগবানের কাছে, 100 দিতে। কোনো রকম কম্প্রোমাইজেশন নয় ভক্তিতে, কোনো কম্প্রোমাইজেশন নয়। আপনি চিন্তা করেন, যদি আপনি ভগবানের জন্য এইটুকু করেন, ভগবান আপনার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করেছে। ভগবান বলছেন, ঠিক আছে, আমি সিদ্ধ আছে আর অন্যকে দেরি আছে। ঠিক আছে, কথা হোক। আর কার খিদে নেই, ধার তুলে খিদে লাগে নাই, তাহলে চিন্তা করেন কেমন দিয়েছে সন্তানার ঘরে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। অন্য খিদে তো মিটছে, একজন তো খাবার দিচ্ছে, এক জায়গায় তো খাবার যাচ্ছে, যা তাড়াতাড়ি কি আছে। রোববারে বাজার, গরমে ঘরে গিয়ে তো শুতে পারবেন না, শুতে মনে হচ্ছে চিতায় শুয়েছি। ওই বাড়িতে গাড়ির মধ্যে এসি চালিয়ে দিয়ে শুয়ে আছি। ও বাড়ির যে মাসিমা ছিলেন এসে বলছে যে উপরে ঘর আছে চলুন না। আমি আর তাকে বলিনি, শোয়া মানে তো চিতায় শোয়া দেখিনি, শোবো তার থেকে গাড়িতে এসিতে ঠান্ডায় আছে, তেল পুরুক তবু ভালো। তো চিন্তা করেন এই জগতের আমাদের পজিশন ঠিক সেরকম। ভগবান বলছে তমে ভক্তা প্রণশ্বতী, আমার ভক্তের কোনোদিন ধ্বংস হয়। আপনারা ইতিহাস আলোচনা করে দেখুন, আমার কথা মানবেন কেন? 4 শতাকর দেবতার পূজা করতো, শিব দেবতা, শিবের পূজা করতেন। 4 শতাকরকে কি করলো? মনসা ব্ল্যাকমেল করলো, গলায় ছুরি ধরার দেয়, আমার পূজা করা, নালে তোর এই সব নাশ করবো। এখানে পিস্তল ধরার মতো ব্ল্যাকমেলিং করলো না 4 শতাকরকে? সে হাতে হোক, ডান হাতে হোক, পায়ে হোক, হাতে হোক, তুই পুজো কর, আমি পুজো পাবো। আমার পুজোর কি বলে ডাকে? ওপেনিং রিলিজ না কি বলে? বল না, ওপেনিং সেরিমনি বলে ওটাকে, একটা আমাদের ভাষা ছেলেগুলো বলে, সব ভুলে গেছে। প্রথম দিন যেটা দোকান উদ্বোধনী যাই মনসা রিলিজ হতে চাইছে, মনসা নামক ছবিটা রিলিজ হতে চাইছে, তাই সে কি করলো? 4 শতাকরের এখানে ব্ল্যাকমেলিং করলো, কর মেরে দিল। চিন্তা করেন, স্বয়ং মায়া দেবী, দেবী দুর্গা লক্ষ্মী হীরা বেশ্যার রূপ ধারণ করে হরিদাস ঠাকুরকে ব্ল্যাকমেলিং করতে হবে। আমার রূপ যৌবন দিয়ে ওর হরিনাম করছে, মেয়ে ছেলে বদনাম দিয়ে গেরোটি তুলে দিল। পারলো? পারলো? শুধু জপের মালা ধরে রইল, বললো মাগো আমি একটা বড় সংকল্প নিয়েছি, প্রতিদিন 3 লক্ষ জপের। আমি তোমার কথা অবশ্যই শুনবো, তুমি একটু বসো। সামনে বসে বৈষ্ণব, সামনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কীর্তন করতে লাগবে। আর বৈষ্ণবের মুখে হরিনাম শুনতে 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 সেই লক্ষ্মীরা বেশ্যা কিসে রূপান্তরিত হল? একজন বৈষ্ণবীতে রূপান্তরিত। বললো প্রভু আমি আপনার কাছে দীক্ষা নেবো, আমি আপনার অনেক ক্ষতি করতে চেয়েছিলাম, আপনি আমাকে দীক্ষা দেন। আপনার এই হরিনামে যে কি মধু, কি জাদু, আমি আপনার কাছে 3 দিন পর পর এসেছি আপনাকে নষ্ট করার জন্য। আমাকে নবাব পাঠিয়েছিল,
কিন্তু না, আমি আপনাকে নষ্ট করতে পারলাম না। দেখুন, কৃষ্ণ ভক্তের কিচ্ছু করতে পারলাম না। লেগে পড়ুন, লেগে পড়ুন। আর যদিও কিছু হয়, এই ধরুন আমি এই যে মনসার বিরুদ্ধে এত কিছু বলি, হয়তো আমার মনসা কোথাও আছে, দাঁড়া বেটায় পুড়ি ওরাটাকে আমি চুটিয়ে মারবো, আমি ছোটানো এক্ষুনি পেতে রাখি। যখনই চুটাতে আসবে তখন কি বলবো, হরে কৃষ্ণ। আমি অনেক ভাগ্যবান পরীক্ষিত মহারাজের মতো যে আমি অন্তত ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবার মতো সুযোগ পেয়েছি। এর জন্য আপনাকে থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অনন্ত কোটি ধন্যবাদ। চুটাটা পরীক্ষিত মহারাজ কি করেছিল শেষে, তক্ষক নাগকে শেষে রেডি, এবার মারবো। পরীক্ষিত মহারাজ পূর্ণ ভাগবত হয়ে গেছে, পূর্ণ ভাগবত। তক্ষক নাগ চুটাতে এসে চুটালো, সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন। লাভটা কি হলো, লাভটা কি হলো? এই আমার গলাটা প্রশাসন ম্যাঙ্গালোরে ঢুকিয়েছে, আধুনিক ওটি, বিশাল কিছু ব্যাপার। আমি অত ভালো ওটি বোধহয় আমাদের কলকাতায় দেখি, দারুণ ওটি, সব যন্ত্রপাতি রাখা আছে। উকি মেরে মেরে দেখছি, আমাদের তো ভয়টা নয়। দেখছি সিস্টারটা হিন্দিতে জিজ্ঞেস করছে যে আপনার ভয় লাগছে না? না, আমি তো ভয় কি আছে, কেন? মরে গেলে গোলক বৃন্দাবন, বেঁচে গেলে আমার বোঝা না, দুটোই তো লাভ। বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরে গেলে ভগবানের কাছে ব্যাস, বাপের কাছে বেরিয়ে যাবো। আর বেঁচে থাকলে ঘরে যে লাগছে আমার পুরুষোত্তম পাশে আছে, এই যে লেগেছি, বেঁচে আছে। চাপ কি আছে? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কোনো চাপ নাই তো। মৃত্যুকে কিছু হোক না, তাহলে ভুল করে কারুর চোখরাঙানিতে মিথ্যে কথা, ভুল সংবাদ দিয়ে যাবো? না না, তোমরা এরই পুজো করো, ভগবানকে ঝাঁটা মারো না, অসম্ভব। ঝাঁটা মার লোকে মারো, ভগবান ঝাঁটা আমি জোরবেলা বলে যাবো। কারণ সেই সমস্ত দেবদেবীদের বাবার কেন সাত গোষ্ঠীর ভাগ্য ভালো যে সেখানে ভগবানের দিব্য নাম কীর্তন হচ্ছে। সমস্ত দেবদেবীর এটা জানে, কিন্তু আমরা জানি না, যার জন্য আমরা রাগতাপ দেখাতে চাই। হ্যাঁ, আমাদের এখানে উল্টো পাল্টা করে গেল, এই করে গেল, তাই করে গেল। প্রত্যেকটা দেবদেবী যেমন দেখুন, তৃণমূলের এত কিছু বারবারন্ত ছিল, যেমনি বিজেপি সেখানে আর তৃণমূলের কিছু আছে মন্ত্রিসভায়, কিছু আছে? কিচ্ছু নেই। এখন নতুন মন্ত্রী হচ্ছে, তারা সব কিন্তু বিজেপি। যারা মন্ত্রিত্ব পাচ্ছে সবাই বিজেপি থেকে জিতে যাওয়া বিধায়ক, তবে তো তারা মন্ত্রিত্ব পাচ্ছে। ঠিক সেরকম সমস্ত দেবদেবীরা আগে বৈষ্ণব বা বৈষ্ণবী, তারা ভগবান শ্রীকৃষ্ণের চাকর, তবে তারা দেবতা বা দেবী। আর একজন চাকর আর একজন চাকরের কিচ্ছু করবে না, বরঞ্চ চাকর না হলে পেছনে মাছ দেবে। এই বুদ্ধিটা যদি আমাদের তাড়াতাড়ি না খুলে, কত লক্ষ জীবন যে আমরা পার করব, তবে এই বুদ্ধি খুলবে, এটা আমরাও জানি। আর যেদিন এই বুদ্ধি খুলবে, প্রহ্লাদ মহারাজ বলছেন, আমাদের দাদুও বলছে, দাদু মানে আমার বাবার বাবা নয়, আমাদের ছিল বহুবার এখানে রয়েছে, তিনিও বলছেন যে তবে তোমার বুদ্ধি খুলেছে। তুমি হরিনাম করছো, তোমার বুদ্ধি খুলেছে। কেন? খুব বুদ্ধিমান ব্যক্তিরাই হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেজন কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর, মানে ফকির। কি আছে তার কাছে? তোর কাছে কি আছে? তুই তো আমার বাপের টাকা নিয়ে কেরামতি মারছিস। তুই মা কালীর ভজনা করছিস, দুর্গার ভজনা করছিস, লক্ষ্মীর ভজনা করছিস, তোর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলোর মালিক তোর মা নয়, তুই নয়, এর মালিক আমার বাবা, আমি হচ্ছি তার ওয়ারিস। হ্যাঁ কি না? কোথেকে পেলি? সেটা কৃষ্ণ কাছ থেকে নিয়ে এসেছিস। তুই তো আমার বাবার মানলে কেরামতি মারছিস, পরের ধনে পোদ্দারি দেখাচ্ছিস, আমার বড় বড় কথা বলছিস তুই। কৃষ্ণ বলছেন আমি প্রতিটা জমিতে বীজ প্রদানকারী পিতা, মানে আমি তাকে পিতা রূপে গ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ জগতের পিতা, যেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। মানুষের আয়ু বড় জোর 100 বছর, প্রহ্লাদ মহারাজ বলছেন। কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, তার সেই 100 বছরের অর্ধেক সময় অতিবাহিত হয়ে, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলা এসে 10-12 ঘন্টা ঘুমায়। চিন্তা করেন, একটা অঙ্কের হিসাবে আসুন, মোবাইল ধরে প্রতিদিন আমার যদি আয়ু 50 বছর হয়, তার অর্ধেক সময় আমরা ঘুমিয়ে কাটাই। এটা বিশ্বাস করেন কে? হিসেব করুন, প্রতিদিন যদি আপনি রাত্রে 8 ঘন্টা ঘুমান আর দিনের বেলা 2 ঘন্টা ঘুমান, 10 ঘন্টা যদি ডেলি ঘুমান, মাসে ক ঘন্টা ঘুমাচ্ছেন? 300 ঘন্টা। ভাগ করুন 24 ঘন্টা দিন, 12 দিন, প্রায় 12 দিন গোদা বাংলায়। আর 10 দিন ধরে, কোনোদিন বেশি ঘুম হয় না, কম ঘুম হয়, ছেলেটা জ্বালাতন করে। 10 দিন ঘুমছি মাসে।
বছরে গুণিত 12, 120 দিন, তাহলে 12 মাসে 4 মাস, 3 4 12, 4 মাস, 12 মাসে 4 মাস ঘুমুচ্ছি। 1 বছরে 4 মাস যদি ঘুমান, ঐকিক নিয়ে বেড়ে অঙ্ক, 1 বছরে ঘুমান 4 মাস, 50 বছর বাঁচলে ঘুমাবেন, তো অঙ্কের হিসেবে, তো কোনো ঝাড়ফুঁকের কেস নাই। কদিন হলো? প্রায় 20-22 বছর বেরোবে। 200 মাস হচ্ছে, 200 মাস হচ্ছে। হ্যাঁ, ভাগ করো 24 দিয়ে, 48। 12 দিয়ে ভাগ করো। আরে অত হিসেবে যেত, তুমি এমনি মাথা মোটা ছাড়তে হবে, তোমার মাথায় আসবে না সেটা। মাসে 10 দিন, বছরে 4 মাস ঘুমুচ্ছে, তাহলে 50 বছরে কত? 16 বছর, 16-17 বছর। 16-18 বছর ঘুমুচ্ছে। গোদা বাংলা একটা আসছে। এবার দেখো, তাহলে 50 বছর থেকে 16-18 বাদ দিয়ে দাও, 30-32 বছর বেঁচে রইল। এবারে এদের মতো বয়সে এই মাছি মারতে, ফুলের পাতা কুড়োতে, হা হা হু করতে, এদিক ওদিক খেলনা বাটি নিয়ে খেলতে, লাফাতে, আরো 5 বছর মাইনাস করো। 32 থেকে 5 বাদ দাও, পরে রইল 27। এবার একটু বড় হয়েছি, স্কুলে যাচ্ছি, খিচুড়ি খাবো, ডিম সেদ্ধ খাবো, আর ছেলে পুলেদের বই পড়াতে, বই করবো, করতে করতে খেলবো, ব্যাট হবো, সচিন হবো, তেন্ডুলকার হবো, এই করতে করতে আরো 5-7 বছর। 27 থেকে আরো 5 বাদ দাও, 22। এবার একটু বড় হয়েছি, পাপিয়ার ব্যাটার মতো, এবার স্কুলে গেছি, প্রেম করবো। প্রেম করবো না, সবাই করছে। এর মেয়ে তার মেয়ে, একে চোখ মারবো, তাকে চোখ মারবো, ওকে আই লাভ ইউ বলবো, ওকে এখানে ঝামেলা করেছে, আরো প্রেম করতে আরো 4-5 বছর। এবার প্রেম করবো, হাতে হাত ধরিয়ে ধরিয়ে বিয়ে করেছি, ব্যাস, তার সঙ্গে পীড়িত করতে করতে, সন্তান উৎপাদন করতে আরো 5 বছর মাইনাস করো না ভাই। 10 বছর, 12 বছর, 12 বছর হয়ে গেল। ঠিক আছে, এবার ছেলের বাঙালি আছে, ছেলের বাঙালি আছে, এই এখন বাঙালি আরম্ভ হয় না। স্কুলে ভর্তি হলে, দিয়ে সরে, নিয়ে সরে, টিউশনি দাও রে, ছেলের বাঙালি আরো 8-10 বছর। হয়ে গেল। ওর রইল পুরো হবেন না, এখানে সেখানে ব্যথা যন্ত্রণা। হ্যাঁ, তাহলে ভগবানের ভজন কখন ঘোড়া টিপতে হবে? কোনো তো টাইম করে নাই, কবে হবে? প্রহ্লাদ মহারাজ ওই জন্যই বলছে, একদম ছেলেবেলা থেকে লেগে পড়ো। অতএব এই প্রকার ব্যক্তির আয়ু একদমই গ্রহণযোগ্য না। বাল্যকাল মহগ্র অবস্থায় 10 বছর অতিবাহিত, কৈশোরে খেলাধুলায় মগ্ন আরো 10 বছর, এইভাবে 20 বছর গেল। তেমনই বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে বিভিন্ন কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে আরো 20 বছর। বুড়ো হয়ে গেছি, আর পারছি না, কোমরে ব্যথা, এতে ব্যথা, তাতে ব্যথা, কি হবে? যার মন এবং ইন্দ্রিয় অসংযত, তার অতিরিক্ত কামনা এবং প্রবল মোহের বসে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়, ফ্যামিলির প্রতি অত্যন্ত আসক্ত হয়। কখন? যার মন আর ইন্দ্রিয় অসংযত। ইন্দ্রিয়গুলো হচ্ছে খেপা ঘোড়া, ছেড়ে দিলি এখন যেখানে সেখানে চড়বে, যেখানে সেখানে চলবে। খেপা ঘোড়া যেখানে পাবে সেখানে মুখ মারবে, সেখানে চলবে। মুখে সেই গরুর কি লাগায়? জালি। জালি লাগাতে হবে আর তাকে কন্ট্রোলে রাখতে হবে। এরকম পরিস্থিতি তৈরি হবে। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফল যায়, কারণ যে কয়েকটি বছর সে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার চেষ্টা করে, সে কদিন তার মনোনিবেশ করার সময় আসে। সকালবেলা করিব ভজন, কৃষ্ণ আসে, দুপুরবেলা কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, আর সন্ধ্যাবেলায় কৃষ্ণ ভজে, জমেন্দ্র আসে। সকালবেলা মানে নাম শৈশব থেকে কৃষ্ণ ভজন করাবেন, অবশ্যই কৃষ্ণকে লাভ করবেন। আর মাঝ বয়সে করবেন, আমাদের মতো বয়সে গ্যারান্টি নেই, কৃষ্ণ আসতেও পারে, নাও পারে। আর বুড়ো বয়সে করবেন, জমেন্দ্র আসে। দেখবেন একাদশী বাচ্চা ছেলেদের করবো না, আগে স্বামীর মাথা খাই, তখন একাদশী খাবো। একদম কাঁচা ভাষা হয়, কিছু কারণ নেই। বিধবা হলে তবে একাদশী। তো আমাদের এখানে কতগুলো মেয়ে ছেলে বিধবা হয়েছে, এরা তো শতভাগ একাদশী করে। লোক বলে বিধবা হয় তবে একাদশী। কেন রে ভাই, একাদশী বিধবারা করে কে বলেছে? কে বলেছে? আমার ছেলে তো হয়ে থেকে একাদশী করে। আমি তো এখনো মরিনি, দিব্যি বেঁচে আছে, আমার বউ তো একাদশী কবে দেখা করছে। এই তো আমাদের চেতনা, সৌরভ বেঁচে আছে, চেতনা একাদশী করছে, সৌরভ মরে গেছে। হ্যাঁ বলেন, করিব ভজন, এবে করি দেহ সুখ। যখন বুড়ো হবো তখন হরে কৃষ্ণ করবো। এখন ফুল মস্তি, দিনের বেলা ছাগল, রাত্রিরে গরু, দুপুরবেলা শুয়ার, যা পারবো ঢুকি দেবো, ডাস্টবিন। এখন দেহ সুখ, ফুর্তি করবো, গাড়ে লাফা মারে থাকবো। বুড়ো হলে তখন হরে কৃষ্ণ, ঠুম ঠুম ঠুম। এই সন্ধ্যাবেলা দেখবেন কিছু কিছু বাড়ি আছে এরকম,
শাশুড়ি সন্ধ্যাবেলা গলায় গামছা দিয়ে বসেছে, কথা নেই, ঠুং ঠুং ঠুং। বৌমা জিজ্ঞেস করছে, মা ডিম আধখানা না গোটা? হরে কৃষ্ণ, সেদ্ধ হলে হাফ, ভাজা হলে গোটা। হরে কৃষ্ণ চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা হরি ভজে জমের ত্রাসে। সেভাবে জম একটি বোকা, বোকা মানে অর্ধেক বলবো, বাকিটা আপনারা বুঝে নাই। এরপরেও কেউ বলতে চাইছে কিন্তু পাচ্ছে না, ক্যামেরা চলছে বলে। হ্যাঁ, জম বোকা, হাবড়া চিড়ি করবে না। হ্যাঁ, তো সে কিছু চোখে দেখতে পারে, যেমনি মরে গেল অমনি চোখে দুটো তুলসী মাথা গুঁজে দিলে কোথায় গিয়েছে। যেমনি মরে গেল দুটো ছিটলিকে গুঁজে দিলে মাথা কানে একটা তুলসী বসিয়ে দিল। কি ভাবলো জম কিছু দেখতে পায় না। এই যে আমি এতক্ষণ ডায়লগ বানাম, আমার ফোনে 3টে ক্যামেরা রেকর্ডিং করছে আমার ডায়লগটা, বুঝতে পারছি। এরপর গ্রুপে যাবে, কত লোক দেখবে কি বলেছি। কারণ জম কিন্তু আমাদের প্রত্যেকের পেছনে 13খানা করে ক্যামেরা লাগিয়ে রেখেছে। আপনি কি করছেন না করছেন একদম রেকর্ডিং হচ্ছে। হাই ফাই ক্যামেরা, একদম আমাদের মতো ক্যামেরা না, হাই ফাই ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরা রেকর্ডিং করছে। তার প্রধান কতগুলি ক্যামেরার নাম কি জানেন? আলো অন্ধকার। এবার বলেন কোন ক্যামেরার আড়ালে কি আপনি কুকম্মটি করবেন? 4টি দিক বলেন। আপনি আপনার সকালবেলা ধোঁয়া না মারলে পটি হয় না, বাথরুমে ঢুকে আপনি কোন দিকে মুখ করে বিড়িটা টানবেন? পূব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন দিকে টানি দিন? আলো অন্ধকার, বাথরুমে আলো অন্ধকার কিছু না কিছু আছে, হয় লাইট জ্বলছে না অন্ধকার। ক্যামেরার বাইরে আপনি যেতে পারবেন না, ক্যামেরা চলছে। সেই ডিডি বাংলা আগে একটা সিরিয়াল হতো, ক্যামেরা চলছে, আমরা তখন এই সাইডে ছিল সব দেখতাম। ক্যামেরা ঠিক চলছে, কেন চলছে ক্যামেরা? কারণ জানে মানুষ কত বেইমান। আমরা ঠিক টাইমে মুখটা ঘুরিয়ে নেবো, ঠিক টাইমে মুখটা ঘুরিয়ে নেবো, তখন সাক্ষী কে দিবে? সাক্ষী একজন আছে হৃদয়ের অন্তরালে বসে ক্লিক ক্লিক করে ছবি তুলছেন, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। বইয়ের সময় ধরা হয়েছে অবিনাশের বউ অবিনাশকে বলে দাও, মুখটা দেখলে আমার ভাব ঝাঁটা করে দিশাতে। সাউরি এসছে, তোমার মা এসছে, কি বললে বৌমা? না আমি দেখতে বলি অনেক সময় বলে মনে এই দেখো ফোনে রেকর্ডিং হয়েছে, সমস্ত রেকর্ডিং দেখা রেকর্ডিংটা দেবে সে। সারা জীবন যা করছি এই রেকর্ডিং জমের কাছে জমা পড়ছে, আর ভেতরে থেকে একদম স্টিল ছবি তুলছেন। আপনি এদিক ওদিক দেখলেন, কেউ নাই ডিমটা ভেজে খেয়ে, কেউ নাই বিড়িটা একটা বেড়ে, কেউ নাই মাংসটা এক কুচো মুখে ঢুকিয়ে, মুখের ভেতরে কে দেখবে? হাফ করে টেনে হাতটা ছুড়ে জঙ্গল দিয়ে ভুলাম গিলি নেবে। কে দেখ পেটের মধ্যে কি আছে? কে দেখ পেটে তো আমার মাংসই আছে, এগুলো তো মাংস। হৃদয়ের কথা গোরা জানে, কেমন দিলে ফাঁকি, ভেতরে কি চলছে ঠিক মহাপ্রভু জানেন। সে জানে, এবারটা জানে কার ভেতরে কি চলছে। আপনাকে ডিজাইন করে দেখাতে হবে না, সব জানে সে, বুঝতে পারছেন? তো এর ক্যামেরার বাইরে আপনি যেতে পারবেন না। আর সেখানে গিয়ে না আমি করিনি, আমাদের ভেতরে একটা জিনিস নড়ছে, সবার মুখে হাত দিয়ে দেখুন, ধুপ 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 করে একটা নড়ছে, হালকা দিয়ে দেখ, হ্যাঁ ওই দিকটা নড়ছে, নড়ছে না? হ্যাঁ ওই দেখেছে নড়ছে, ওইদিকে ওইটা হচ্ছে ভগবান, উনি হচ্ছেন বিষ্ণু। উনি কি রূপে রয়েছেন? সাক্ষী রূপে। সে হাত তুলে বলবে আমি সাক্ষী। ওদের ঘরে রাত্রেবেলা জামাই এসছিল, সাদা হাঁসটা মেরে ওরা বাপ বেটা বউ শাউরি সবাই মিলে মেরে খেয়েছে। আমি সাক্ষী, ঘরে বউগুলো থাকে না, বাপ বেটা দুজনে মদ খেয়েছে। আমি সাক্ষী, সবাই চলে গেলে ঘরে মেয়েছেলে কেসে ভর্তি করেছে। আমি সাক্ষী বলে, যেখানে ভগবান হাত তুলে সাক্ষী দিবে, আপনি জগতের অন্য কোনো সাক্ষীকে নিয়ে গিয়ে প্রমাণ করাতে পারবেন যে ভগবান ভুল? আর তিনি তো ছবি সময় সাক্ষী দেবেন, চিত্রগুপ্ত আছে ছবি তুলছে। এবার বলেন কোন দিকে যাবেন? এর প্রত্যেকটা কথার উত্তর আছে তো। চুলের মুঠিটা ধরবে আর চবান করে কান ধরে চড়িয়ে দিয়ে বলবে, কেন হাঁসটাকে মেরেছিলি? তোর কি ক্ষতি করেছে? কেন? আমার জামাই ছিল, খেতে গেছে, জামাই কেটে খান। কেন হাঁস মেরেছে? আমি করে বউ মেরেছে, তো আমি ক্ষতি হয়েছে খেয়েছি। তাই জন্ম দিতে পারবে একটা হাঁসের? পারবে? মানুষের হাঁসের জন্ম দিতে পারবে? ঠিক আছে, তাহলে হাঁসের জন্ম দিয়া কটা হাঁস মেরেছিলি? না মেরেছি সারা জীবনে মোটামুটি 6-5 হাঁস মেরেছি। ঠিক আছে, 500 হাঁসের জন্ম দিয়ে তারপর আমার সাথে দেখা করবে। কি করবে? হাঁসের জীবন দিয়ে দেবে। তার ঘাটে ঘাটে ঘুরবেন, খুব খুব করে পিছন ফল পারবেন একটা করে। 500টা পাড়া শেষ হলে তারপরে আবার যাবে, আমার বিচার হবে।
এ অদ্ভুত জগৎ, অদ্ভুত জগৎ। মাংস খেয়েছিস কত হিসেব করে রাখা আছে, সারা প্রতি রোববার আমি মাংস খেয়েছি 500 করে। ও বাবা 500 বসেছি, হ্যাঁ সারা দিনে 500 খাবো খেয়েছি, সব খাতা হিসেব লেখা আছে। জীবনের সাথে দেখা গেল 5 কুইন্টাল মাংস খেয়েছো, খুব ভালো। কি করবে না, যাদের খেয়েছো তারা এখন বড় বড় এরকম ঠোঁট নিয়ে বসে আছে, দাঁড়ানো ঠোঁট নিয়ে হাত পাগুলো বেঁধে টানিয়ে দিবে, বলে 1 1 গেট সেট গো। স্কুলে স্পোর্টস হয় না, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসবে, একদম 100 বলে ছবি না কি পিছনে একটা ডায়লগ ছিল, ছিঁড়ে ছুঁড়ে মুহূর্তের মধ্যে আমার হাড়গুলো নিয়ে এরকম দাঁড়িয়ে থাকবে। এখন আমার ওজন 80 কিলো, তাহলে 500 কিলো পূরণ করতে হবে। খেয়ে হাড় বার করে দিলে তোদের হাড় বেরোবে, সব চুপ মেরে বস, বুঝেছেন? 80 কিলো কি 100 কিলো ওজন ধরুন খেয়ে নিল, এখনো 500 মানে এখনো 4 বার হাড় নিয়ে দাঁড়িয়ে আছি, ফুর ফুর করে দক্ষিণা বাতাস দেবে, যত হাওয়া দেবে তত শরীরে আবার মাংস গজাবে। ভয় খাবেন না, এটা ভাগবতমে 5ম স্কন্ধে বর্ণনা আছে। শরীরে মাংস গজাবে, আবার যেমনি মাংস 100 কিলো গজিয়ে গেল, আবার অনেক মাংস সেদ্ধ, আবার আসবে চড়াক করে ছিঁড়ে নিয়ে চলে যাবে। যতটা খেয়েছেন ততটা শোধ হবে, তবে বিচার হবে। উত্তর আছে তো? তাহলে চালিয়ে যান। পয়সা কম করলে বলেন, আমরা ব্যবস্থা করে দেব, চালিয়ে যান। আর যদি উত্তর না থাকে আজ থেকে সাবধান হন। এর উত্তর যদি না থাকে আজ থেকে সাবধান হন। কেন না, পালাবার পথ নাই। কে আছে? রাজা বলেছে, জম আছে পিছে। পুরুষোত্তম মাস শেষ হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহ আমাদের সঙ্গে বেরোন, দেখেন আনন্দ কাকে বলে। পাতলা ডাল আর আমার গাল দুটো খাবেন, দেখবেন এমনি শরীর চাকা। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे